চলুন আজ যাওয়া যাক সিকিমের এক রহস্যময় দোকানে, যেখানে কি পাওয়া যায় জানতে হলে শুনতে হবে নিশাচর ইউটিউব চ্যানেলে চিল্কা বিশ্বাসের কাহিনী দ্য মিস্টিরিয়াস শপ। সিকিমে বেড়াতে এসেছে রেহানা। এখানে বেশ তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যায়। শপিং করতে করতে ঘড়ির কাঁটা ৮টা ছুঁই ছুঁই। একটা একটা করে দোকান বন্ধ হতে শুরু করেছে, কিন্তু রেহানার শপিং শেষ হয়নি। কালকে দুপুরেই ফেরা, সময় নেই আর। লাস্ট দোকানটা থেকে বেরিয়ে আরেকটু সামনে এগিয়ে গেল সে। না, সবকটা দোকানই প্রায় বন্ধ। বেজার মুখে ফিরেই আসছিল, হঠাৎ নজর পড়ল খানিকটা দূরে একটা মিটমিটে আলো জ্বলছে। পায়ে পায়ে এগিয়ে যেতেই দেখল একটা বেশ পুরনো শপ। কোনো সাইনবোর্ড নেই, তবুও উৎসাহ নিয়ে ভিতরে ঢুকে এলো। বেশ দৈন্য দশা শপটা। ভিতরে আলোটাও কেমন ম্যাড়ম্যাড়ে। প্রথমে ভিতরে ঢুকেই কাউকে চোখে পড়ল না তার। তারপর একটু ভালো করে দেখতেই দেখল কাউন্টারে পিছন ফিরে বসে এক অতি বৃদ্ধ লোক নিচু হয়ে কিছু একটা করছে। গলাটা ঝাড়ল রেহানা, তাতেই বৃদ্ধ ধীরে ধীরে পিছনে ঘুরল। জরাজীর্ণ মুখ, ঘোলাটে দৃষ্টি। আপনার কাছে কি কিছু ইউনিক আইটেম আছে? কাউন্টারের দিকে কাঁপতে থাকা আঙ্গুল তুলে কাঁপা কাঁপা গলায় বলল, ওইটা। টেবিলের ওপর কিছু একটা রাখা। কি ওটা? প্রশ্নটা ছুড়ে দিল রেহানা। আবার কাঁপা কাঁপা গলায় উত্তর এলো, আবার একবার দেখুন তো ম্যাডাম, অরিজিনাল স্নেক স্কিন আছে। স্নেক স্কিন? বিস্ময় ঝরল রেহানার গলা দিয়ে। জিনিসটার দিকে এগিয়ে গেল সে, আর কাছে গিয়েই চমকে উঠল। কুণ্ডলি পাকানো সাপ একটা। সে আতকে দুপা পিছিয়ে এলো। কি হলো ম্যাডাম? ওটা তো... কথা আটকে গেল রেহানার। আর সেই অসমাপ্ত কথার রেশ ধরে বৃদ্ধ বলল, অরিজিনাল স্নেক স্কিনের জুতো আছে ওটা ম্যাডাম। জুতো? কিন্তু আমি তো... আপনি কি ম্যাডাম? বলতে বলতে হাতে তুলে নিয়ে জিনিসটা রেহানার চোখের সামনে তুলে ধরল বৃদ্ধা। সত্যিই তো, জুতোই বটে। মুগ্ধ চোখে হাত বুলিয়ে দেখল, কি মোলায়েম জিনিসটা। দাম কত? আপনি যা দেবেন ম্যাডাম। এখন এই কিউরিও শপে কেউ একটা আসে না, সবাই ওই ঝাঁ চকচকে দোকানে যায়। আপনি তাও এলেন বলে মৃদু হাসল বৃদ্ধ। জুতোটা তো সত্যি অন্য রকম, বেশ পছন্দ হয়েছে তার। তবে এমন জুতো সম্পর্কে খুব একটা ধারণা নেই তার, কেমন দাম হয়। তবে এই লোকটিকে সে যা দেবে তাই নেবে হয়তো। তাও রেহানা একবার বাজিয়ে দেখতে চাইল। আচ্ছা, সাপের চামড়া তো নিশ্চয়ই অ্যাভেলেবেল নয়, তাহলে কিভাবে এটা? আবার তার মুখের কথা থামে না। বৃদ্ধ কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দেয়, এসব জিনিস চোরাই পথে বর্ডার পেরিয়ে আসে ম্যাডাম। তারপর পুলিশের ঝামেলা সামলে শপে রাখতে হয়। আগে আমার বাবা চালাতো দোকান। এসব যে কটা জিনিস দেখছেন সবই ওনার সময়ের। এই কটা বিক্রি হয়ে গেলেই আমি সব বন্ধ করে দেব। শরীরে আর দেয় না ম্যাডাম। আর কথা বাড়ালো না রেহানা। ভ্যানিটি ব্যাগ থেকে দুটো 500 টাকার নোট বের করে দিয়ে দেয়। কাঁপা কাঁপা হাতে টাকা দুটো নিয়ে হাঁটু মুড়ে মেঝেতে বসে একটা বাক্সে জুতো জোড়া বেশ সযত্নে প্যাক করতে থাকে বৃদ্ধ। রেহানা তখন ঘুরে আশেপাশের বাকি জিনিসগুলো দেখতে থাকে। রেহানা পিছনে ঘুরতেই বৃদ্ধ মাথা তুলে তাকায় রেহানার দিকে। তার চোখ দুটো তখন দু টুকরো জ্বলন্ত কয়লার মতো জ্বলছে। মুখে ঝুলে রয়েছে একটা বাঁকা হাসি। খানিকক্ষণ মাত্র, তারপর মাথা নামিয়ে নিল বৃদ্ধ। প্যাক করে জুতোটা রেহানার হাতে দিল এবার বৃদ্ধ। প্যাকেটটা হাতে নিয়ে দোকান থেকে বেরোলো রেহানা। ফাঁকা হয়ে গেছে চারপাশ। দ্রুত মার্কেটের দিকে রাস্তাটাই এগিয়ে গেল রেহানা। মার্কেট পেরুলেই তার হোটেল। ঠিক তখনই খানিকক্ষণ আগে রেহানার দেখা সেই টিমটিমে আলো জ্বলার দোকানটার অস্তিত্ব অন্ধকারে হারিয়ে গেল। রাত তখন বেশ গভীর। হোটেলের রুমের বিছানায় শুয়ে রেহানা ঘুমে অচেতন। হঠাৎ ঘরের মধ্যে জেগে উঠল এক ফোঁস ফোঁস শব্দ।
প্রথমে আস্তে, তারপর ধীরে ধীরে বাড়তে থাকলো শব্দ। একসময় খানিকক্ষণ আগে কিনে আনা প্যাকেট চিরে বেরিয়ে এলো এক হিলহিলে সরীসৃপ। ধীরে ধীরে বাড়তে থাকলো তার আকৃতি। একসময় সেটা দানবাকৃতি হয়ে উঠল। তারপর এঁকে বিকে খাটে উঠে পাঁকে পাঁকে জড়িয়ে ধরল রেহানার শরীর। প্রথমে ঘুমন্ত রেহানা কিছু বুঝতে না পারলেও ক্রমশ যখন চেপে ধরল সরীসৃপটা, রেহানার তন্দ্রা ছুটে গেল। চোখ খুলেই উলঙ্গ আতঙ্কে বিস্ফারিত হয়ে উঠল চোখের পাতা। রাতবাতির ঝিম ধরা আলোতেও সে স্পষ্ট দেখছে, ঠিক তার মুখের ওপর একজোড়া সবুজাভ বুনো চোখ স্থির দৃষ্টিতে তার দিকেই অপলক চেয়ে আছে। গলা ফাটিয়ে চিৎকার করে উঠতে গেল রেহানা, কিন্তু একটা শব্দ তার গলা থেকে বেরোলো না। পরদিন সকালবেলা হোটেলের স্টাফরা অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে স্থানীয় পুলিশ স্টেশনে খবর দিলে তারা এসে দরজা ভেঙে দেখে খাটের ওপর পড়ে রয়েছে একটা বিশাল সাপের খোলস। কিন্তু জিনিসপত্র থাকলেও রেহানার কোনো অস্তিত্ব নেই ঘরের মধ্যে।